শেরপুর সীমান্তের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার ৩৫টি গ্রামের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে বন্য হাতির ভয়ে। দিনেও লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল। বন্য হাতির পাল কখনো নামছে ফসলের মাঠে, আবার কখনো হামলে পড়ছে বাড়িঘরে। হাতির উপদ্রব ঠেকাতে ঢাক, ঢোল, মশাল জ্বালিয়েও হাতির থেকে ফসলের ক্ষেত রক্ষা করা যাচ্ছে না। সমস্যা নিরসনে দ্রুত সরকারি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী। ওর বনে বসে বনে থাক আর বনে পালুকা, কিন্তু বনেতে আমার কাগজা জমি পাড়া না আমার ক্ষতি জানি না করে, এটাই আমি চাই। সরকারের আমার কেমনি পদক্ষেপ নিব, সরকারের ব্যবস্থা এটা। কত স্কিমে আবাদ করছিলাম, মনে করেন হাতি সব খায় শেষ করে গেছে। কাগজপাতি জমা দেওয়া হয়েছে, তারপরেও আমাদের কোনো টাকা পয়সা দেওয়া হয় নাকি। হাতির যে মুখে বলে আমরা থাকি হইরা যাবার কয়, তাহলে আঙ্গরের জায়গা অন্যহানের দিক আমরা যাই, আঙ্গর ঘর দুয়ার তুলে জায়গা করে দিক আমরা হইরা যাই সেখানে। একদিকে হাতির ভয়, অন্যদিকে সম্প্রতি হাতির মৃত্যুতে বন বিভাগের করা মামলায় গ্রেপ্তারের ভয়ে পুরুষশূন্য বাতকুচি গ্রাম। মামলা করতেছে, হাতি তো এনে হার্ট অ্যাটাক করে মারা গেছে, খালি অনাহাত খালি পাবলিকে এরকম হয়রান করেছে। রাত্রে ঘুমাইতে পারি না, এখন বাড়ি ঘরে আসে উঠে অত্যাচার করে, অত্যাচার চালায়। আমরা একটু আগুন জ্বালিয়ে একটু তাড়া করি, তার জন্য আঙ্গর অপরাধ মামলা চলছে। বন বিভাগের এই কর্মকর্তা জানিয়েছে, হাতির মৃত্যুর ঘটনায় জড়িতদের নামে মামলা হয়েছে। অন্যদের নির্ভয়ে থাকার আশ্বাস দেন তিনি। যারা এটার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হচ্ছে, এবং অন্য লোক কেন ভয়ে করবে না, থাকবে না। যারা পার্টিকুলার আসামি তারা তাদের ভয় ভীতি নিয়ে থাকবে, আর যারা নিরপরাধ মানুষ তারা থাকুক, আমরা তাদেরকে শেল্টার দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। বন বিভাগের তথ্য মতে ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত হাতি তাড়াতে গিয়ে পিষ্ট হয়ে মারা যান ৩৫ জন। বিপ্লব দেকেটু, বৈশাখী সংবাদ, শেরপুর।